গভীর রাতে উঠে যদি আল্লাহকে ডাকা যায়, দেখবেন ওই ডাকের ভিতরে কি মজা। চরমনাইয়ের মুরিদদের নাম শুনছেন? চরমনাই পীর সাহেব নাম শুনছেন? অসংখ্য মুরিদান আছে, গভীর রাতে ওইটা আল্লাহ পাককে ডাকে, কান্না করে। আর তাদেরকে দেখবেন জমিনে চলাফেরা করতেছে, সর্ব অবস্থায় চোখের ভিতরে পানি পড়তেছে। আল্লাহ নেয়ামত দান করেছে, কিন্তু তাদের আমল কেউ জানে না। সর্ব অবস্থায় মালিকের জিকির জবানে থাকে। হাদিসের নবী বলেন, যদি কোনো ব্যক্তি জিকির অবস্থায় দুনিয়াতে বিদায় হইতে পারে, মরার সঙ্গে সঙ্গে জান্নাত। এজন্য আল্লাহ আমাদের নির্জনে বসিয়া ইবাদত করিয়া করার তৌফিক দান করেন। 2 নাম্বার কারণ, তার ঘরে বৃদ্ধ মা আছে, চোখে দেখে না, ঠিক মতো চলাফেরা করতে পারে না। ওই মাকে সেবা যত্ন করার কারণে সে আমার কাছে আসতে পারে না। কার কারণে? মাকে সেবা করতে হয়। উট চড়াইয়া যে টাকা উপার্জন করে সেখান থেকে মাকে খাওয়ায়। 1 নির্জনে ইবাদত পছন্দ, 2 মায়ের খেদমত করা, এই 2টা কারণে সে আসতে পারে না। নবী বললেন তার নাম হলো ওয়াইস কুরুনি। শুনছেন নাম? ওয়াইস কুরুনি বড় বুজুর্গ ব্যক্তি। এই যে নির্জনে বৈশা মালিকের ইবাদত করা পছন্দ করতেন, কিয়ামতের মাঠে আল্লাহ কতটুকু মর্যাদা বানাবেন? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইস কুরুনির দাম আল্লাহ পাকের কাছে এ পরিমাণ, কিয়ামতের ময়দানে 70,000 ফেরেশতা ওয়াইস কুরুনিকে বেষ্টন করিয়া রাখবে। কিন্তু অবাক করা বিষয়, 70,000 ফেরেশতা ওয়াইস কুরুনির চেহারার হবে। বলে ওয়াইস কুরুনির যে চেহারা, সেই চেহারা, একই চেহারা দিয়া আল্লাহ 70,000 ফেরেশতা বানাই দিবে, তার চতুর্পাশে থাকবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, আমার সঙ্গে ওয়াইস কুরুনি দেখা হবে না, আবু বকরও দেখা পাবে না, কিন্তু ওমর দেখা পাইতে পারে, আলী দেখা পাইতে পারে। তোমরা যদি ওয়াইস কুরুনিকে পাও, তাকে তো দোয়া করায় নিবা, সে যে দোয়াই করবে সেই দোয়া আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এক সময় ওমর রাদিয়াল্লাহু আনহু কুফায় গেলেন।